প্রথমত আপনারা যে যেখান থেকে আসুন না কেন আগে ঢাকা চলে আসবেন, লোকাল ট্রেনে হোক অথবা লোকাল বাসে হোক। আপনি একটু খোঁজ খবর নিয়ে নেবেন যে কোন ট্রেন অথবা কোন লোকাল বাসটায় আপনার সব থেকে কম ভাড়ায় আপনি আসতে পারবেন। যদি পারেন তো আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন, সুপারভাইজার সাথে। বাড়ি থেকে 240 টাকা খরচ করে লোকাল ট্রেনে আমি ঢাকাতে আসি। ঢাকাতে এসে আমি জানতে পারি যে চট্টগ্রামের কোনো ট্রেনের সিট ফাঁকা নেই। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। পরে টিটিদের সাথে ম্যানেজ করার চেষ্টা করলাম, টিটিটাও আমাকে বসিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো অপশন দিতে পারেনি। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম তাহলে বাসে আমার যেতে হবে। বাসে আমি কন্ডাক্টরের সাথে কথা বলে ম্যানেজ করে তার সাথে আমি 300 টাকার ভিতর আমি পরে চট্টগ্রামে খাগড়াছড়িতে পৌঁছায় যাই শান্তি পরিবহনে। আমরা চলে এসেছি খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে এখান থেকে আমরা কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, কিন্তু এখন আমি কিছু মানুষদের জন্য অপেক্ষা করতেছি। তারা মনে হয় আসতে একটু বেশি দেরি করবে মনে হচ্ছে। তার ভিতরে আমাকে আবার ওখানে পৌঁছাতে হবে, সাজেক যাব, সাজেকে পৌঁছানো লাগবে। সবকিছু মিলায় একটু কমপ্লিকেটেড পরিস্থিতি হচ্ছে। তবে হ্যাঁ, আমার মতে হচ্ছে যে এই মুহূর্তে একটু টাফ হবে, একটু টাফ হচ্ছে। পরিস্থিতি সামাল দেবো কি করে, কারণ একদল আসার কথা আছে আমার দিনী ভাইরা, সেখানে তাদের সাথে যাওয়ার একটা ব্যাপার আছে। আবার এখানে দেরি করলে আবার যদি তাদের সাথে না যেতে পারি তবে এখানে আবার যাওয়া আমার জন্য কষ্ট করে যাবে। বিভিন্ন দল আসতেছে, তাদের সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ আছে এখানে। তো দেখা যাক, এখন খাওয়া দাওয়ার সিস্টেমটাকে সেরে ফেলতে হবে, তারপরে ঠান্ডা মাথায় ভাবা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকমের লোক আছে। এখানে একটা পাগল ঘুরে বেড়াচ্ছে। মিলায়ে মানুষদের পাগলামোর অনেক লোক আসছে এখানে, অনেকেই যাবে। তো আপনারা যারা সিঙ্গেল আসবেন তারাও কিন্তু আরামে যেতে পারেন, বাট ভীতি হওয়ার কোনো কারণ নেই। এখানে অনেক ট্যুরিজম আছে, তাদের সাথে আর কি যুক্ত হয়ে যাবেন। আশা করা যায় অল্প খরচে আর কি যেতে পারবেন। তো আজকে আমি যাব, আগে যাই, যে ধরো কয় টাকা খরচ হলে সেটা হিসাব আমি দিব, কিন্তু আগে আমার যেতে হবে। মোটামুটি এখানে অনেক সিএনজি আছে, সেখানে 4,000 5,000 টাকা করে যে যার কাছ থেকে যেমনভাবে নেয়। এখানে গ্রুপের সাথে ঢুকলে পরে দেখা যাক মাথা পিছু করে আপনার খরচটা কমে যাবে, একটা সুবিধা আছে। তো আমার কাছে আরেকটা বিষয় আছে, আমরা এই ফেনী হোটেলে দেখছি ম্যাক্সিমাম মানুষ খাচ্ছে। হোটেলে খাবারটা কেমন হবে জানি না, তবে এই হোটেলে আপনারা এসে ঢুকতে পারেন। তবে আমি খেয়ে দিয়ে কেমন হয় তারপরে আর কি আপনাদের জানাবো। যাই হোক, ফেনী হোটেলে চলে আসার পর আমরা খিচুড়ি ডিম অর্ডার দিই, যার প্রাইস পরে 120 টাকা করে। আমার কাছে প্রাইসটা অনেক বেশি লাগছে। তাছাড়া খাবারটা অনেক সুস্বাদু, কিন্তু এই হোটেলের সার্ভিসটা অনেক বাজে। একটা জিনিস চাইলে সহজে দিতে চায় না, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে। আমরা একটা স্পটে কম দেখাবো না, বুঝছেন? মানে স্পোর্ট দূরে আপনি ভাই নিজের থেকে যে এখানে যান আমাদের লস হইব, সবকিছু যে এখানে যান আমাদের লস, মানে মেন জায়গা কি দেখাবেন আপনি আমাদের সাবেক বেলটা কমলাট পাহাড় হেলিপ্যাড, এরপরে লোসাই বুঝিনা করে এই তিনটা। সাজেক বেলে তো তিনটাই। হ্যাঁ, সাবেক কমলাট। অবশেষে আমি একটা টিম পেয়ে গেছি। এই টিমদের সাথে আমি একসাথে সাজেক যাব ঘুরতে। সেখানে তারা ডিল করতেছে কয় টাকা ভাড়া নেবে গাড়ি ভাড়ার, সে বিষয় নিয়ে। আমি চেষ্টা করছিলাম যে ছাদবিহীন এমন একটা গাড়ি ম্যানেজ করতে, যাতে করে আমরা একটু ছাদের উপরে দাঁড়িয়ে একটু মজা আনন্দ উপভোগ করতে যেতে পারি, কিন্তু আমরা পারলাম না সেরকম কোনো গাড়ি ম্যানেজ করতে। মোটামুটি এখানে একটা স্ক্যাম আছে, সেটা হচ্ছে যে মূলত নিয়ম যেটা, সেটা হচ্ছে যে গাড়ির কোনো যে পার্কিং এর কোনো নিয়ম নেই না ভাই। এর আগে আছে ভাই, লেখাটাও তো ওদের হাতে, লেখা আছে ওদের হাতে না লেখাটা, নাকি আমার আপনার হাতে বুঝতে হবে। নিয়ম যেটা আমি সেটা বলতেছি এখানে। আপনার নিয়ম হচ্ছে এখানে যেটা, যে সমস্যাটা, এখানে পার্কিং শহর আছে 12,000, কিন্তু এরা এখানে নতুন করে আর কি লিখে রাখছে এই বিষয়টা। এখানে আমরা যারা দূর থেকে আসতেছি, এটা একটা হয়রানি আমাদের জন্য, এছাড়া কিছুই না। তো আমাদের সাথে যে ভাইরা আছেন, তো ভাই আপনার সাথে আপনাদের সম্পর্কে যদি কিছু বলতেন। নোয়াখালী থেকে আসছে ভাই, আমরা ঘুরতে আসছি 9 জন মিলে। আমার নাম মিনার। আর কি বলবো, এই যে আমরা সবাই আছি। এক মাইয়া অনেক কষ্ট দিছে, এই কারণে আমরা যেন হ্যাপি ভাবে থাকতে পারি, এই কারণে একাকিত্ব ঘুরতে আসছি। মানে ভাইকে একটা মেয়ে কষ্ট দিছে তাই ভাই একা কিন্তু ভাই ঘুরতে আসছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড, সে অনেক কষ্টদায়ক, অনেক ব্যথা পেয়েছে। সে গতকালকে রাত্রে তার সাথে একটা মেয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল কক্সে, কিন্তু সেই মেয়ে তাকে একটু ধোকা দিয়েছে। সেই কারণে হয়তো বা তার মনোবোধ চেঞ্জ করে আমরা সাজেকে চলে আসছি। এখন সাজেকে আমরা ঘোরাফেরা করব, দেখে তার মনটা রিফ্রেশ করা যায় কিনা। এখন রাগ করে আসছি তো, এখন 2 দিনের ভিতরে আর কি আবার বিয়ে করব। এখান থেকে ঘোরার পরে যাওয়ার পরে বিয়ে করব। তো আমাদের ভাইরা সবাই আছে।
এরকমই তো আছে এখানে অনেক সেটা আর সীমিত ডাব একটা 100 টাকা করে কলা আর আপেলের দাম ভাই আমাদের এখানে মুসিদ না আছে হালার মুসিদ মিয়ার হলাই গেছে ভরা তাদের কে লাগে বাজে উন্ডুটে এনে কাছে 60 টাকা করি ভাই এই কেলা উন্ডুটে টাকা করে গেছে ওনার মাসে এই রাতে রাতে কমে গেছে 20 টাকা করে গেছে চলেন ওখানে যাই দেখি কি অবস্থা 60 টাকা করে রাখছে ভাই চলেন হ্যাঁ আপনি সব বলবেন ধরেন সব কয়টা আমি আছি আচ্ছা যাই কিন্তু আমরা পরে দেখাবো পরে কলা 60 টাকা করে রাখছে আর মুসিদ মিয়ার ছেলে ভরা 15 টাকা করে রাখে এটা বিচার হবে শান্তিনগর ব্লগে চলে আসি আমরা চলে আসলাম এখানে ডাব কিনতে এসে মনে করছিলাম যে এখানে অনেক সস্তায় পাবো, কারণ এখানে যেহেতু ডাবগুলো পাওয়া যায়, এখানে এসে আমি একটু হতবাক হলাম। এরা বলতেছে এরা ডাবগুলো অনেক দূর থেকে নিয়ে আসে এবং এরা এখানে এসে প্রায় 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা যে যেমন পারে ডাব বিক্রি করতেছে। দাম, মুদ্রা মূল্য কোন রকমের নিয়ন্ত্রণ নাই, যে যা যেমন ইচ্ছা তেমন দাম এখানে দিয়ে ডাব বিক্রি করতেছে। বাবা 100 টাকা পিস, 100 টাকা পাহাড়ি ডাব 100 টাকা। এর নিচে হবে না এর কম নাই। পাহাড়ি ডাব এগুলি আমরা কিনে আনছি, আপনাদের কাছে বেশি 5 টাকা লাভ করি একটা ডাবে। আচ্ছা এই ডাবগুলো ডাব সেরকম পানি। এই ডাবগুলো কি হ্যাঁ, পাহাড়ি ডাব 100 টাকা। এখন এখানে আছে কলা, সামনে দেখতে পাচ্ছেন যে আনারস আছে, আর এখানে আছে এটা কি? আচ্ছা এটা কি ফল ভাই? চাচি এই ফলটা কি তাই কত করে? 10 টাকা করে পিস? হ্যাঁ 10 টাকা কয়টা? 10 টাকার একটা পাহাড়ি লাল ফল, এটা 10 টাকা এক পিস করে বেচতেছে। হ্যাঁ আমি তো অবাক হলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খেয়ে দেখতেই পারি যে কেমন লাগে এই ফলগুলো। তো আপনাদের একটা ইনফরমেশন দিই, যারা আপনারা হচ্ছে সাজেক আসতে চাইবেন তারা কিন্তু 2টা টাইমে ঢুকতে পারবেন, এছাড়া ঢুকতে পারবেন না। একটা হচ্ছে 10:30টার সময় ঢুকতে পারবেন, আর একটা হচ্ছে 2:30টার সময়। এর বাইরে যদি আপনারা আসতে চান অন্য কোনো মানে যখন ইচ্ছা তখন খুশি এসে গাড়ি এসে ঢুকাই দিতে পারবেন, তা সম্ভব হবে না, কারণ এখানে আর্মির স্কোয়াডে যাই আপনাদের সাথে নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে এবং নিরাপত্তা দিয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে এখানকার নিয়ম। আল্লাহর কালাম লিখেছেন শেখ আব্দুল্লাহ আল মুনির। কোরআন হলো রবের বাণী, সৃষ্টি নয় কালাম জানি। সকল কথা একই সাথে গাথা আছে তারই যাতে। একটি হরফ ভেবে নয় বানানো বা সৃষ্টি নয়, প্রকাশ করেন যত বেশি যার তরে যখন খুশি। ফেরেশতা আর নবীর শনে কথা বলেন ক্ষণে ক্ষণে, আদেশ করেন তাদের প্রতি বলেন কিসে লাভ বা ক্ষতি। তার আদেশই চলবো মেনে সফল হব এই জীবনে। তো এই হচ্ছে পাহাড়, বিশাল বড় বড় পাহাড় তো না, বাংলাদেশে এটা আসলে মাটির টিলা। তো বাগাইহাটে আসছি, এখানে হচ্ছে এই জায়গার থেকে আপনারা আর্মিরা আমাদেরকে নিরাপত্তা দিয়ে এখান থেকে নিয়ে যাবে ভিতরে, হালকা কেনাকাটা করতে পারবেন। কাপড় চোপড় যেগুলো আছে মোটামুটি যারা টুরিস্ট আসেন তারা একটা হালকা পাতলা কেনাকাটা তাদের ইচ্ছা মতো। কিন্তু আজকে আমাদের ভিতরে চলে আসছে নায়কদের মাঝে নায়ক, এরপর আসছেন আমাদের আরো ভাইরা।
আমরা নায়ক না ভাই, আমরা ডিপজল, ডাইরেক্ট ডিপজল ভাই আমরা। ছোট ভাই একটা আছে ডিপজল, হ্যাঁ তো ডিপজল নামে এক নামে সবাই চিনে এলাকায়। নায়ক হলে সমস্যা, ডিপজল ভাইয়া, ডিপজল, ডিপজলের ডাইরেক্ট ফিনিশ। আজকে আমরা চলে এসেছি, আমাদের সাথে আছেন অনেক ভাইদের সাথে, আমার সাথে দেখা হয়েছে খাগড়াছড়িতে একসাথে ভাইরা। তো এখন মোটামুটি ইয়ে হচ্ছে অবস্থা যে স্কুলের উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা ঠিক শুরুর দিকে, এখানকার সবাই ভাইরা। আপনারা স্কুলের সামনে কি করছেন? আমরা স্কুলের সামনে তো আড্ডা দিতে আসছি, আমাদের তো গাড়িগুলো বন্ধ হয়ে রয়েছে, 10টা 4 বেটা, আমরা একটু আড্ডা দিতেছি। তাই, আচ্ছা। তো এখানকার শিক্ষার জন্য এসো, সবার জন্য বেরিয়ে যাও। রক্তকোটা ফল, রক্তকোটা ফলের আপনারা দেখতে পাচ্ছেন, তো ভালোই, খারাপ না, মিষ্টি লাগতেছে ভিতরে, বেশ ভালো মজা লাগতেছে। ভাই ফলটা ছিটতেছে, রক্তকোটির ফল, খেতে যে কেমন লাগবে এটাই দেখার বিষয় আমার কাছে। ওকে, তো ফলটা আমি মুখে দিচ্ছি, দেখি কেমন লাগে। খুব টক টাইপের, মিষ্টিও আছে ভাই, ভিতরে বেশি এত মোটা গ্যাস আছে। হ্যাঁ, মোটা হবে, এটা রস খাবেন। কিন্তু এমনি ভিতরে পুরো রক্ত পানি বেশি আছে, না হাতে রক্ত লেগে আছে আমার। আয় হায়, আসলে এটা রক্ত না, কিন্তু এটা জাস্ট একটা ফলের রং। এসেছি আমরা, কই চলে আসছি জানি না, তবে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি না, ও সরি, পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। ওই দেখা যাচ্ছে তাল গাছ, ও না এখানে তাল গাছই তো নেই। যাই হোক, ওখানে কি ওই খাল বিল, খালের মতো বিল তো নাই। বিদেশি কুত্তা এখানে কি করে